আমাদের কক্সবাজার জেলা শাখা কমিটির সভাপতি ইদ্রিস ভাইয়ের কাছে জানতে চাচ্ছি যে আমরা শুরু থেকেই জেনে আসছি যে মহার্ঘ ভাতা দিবে। হ্যাঁ, মহার্ঘ ভাতা হিসেবেই ঘোষণা করে আসছে। 20 মে অর্থ উপদেষ্টাও মিডিয়াতে সে কথাই বলছে যে অ্যাক্টিভলি ওয়ার্ক করছে, হ্যাঁ, মহার্ঘ ভাতা ঘোষণা করবে। সেখানে 2 জুন বাজেটে যখন বিশেষ ভাতার ঘোষণা আসলো এবং 3 জুনেই গেজেট প্রকাশিত হয়ে গেল, সেই গেজেটে যেটা বলা হয়েছে যে সর্বনিম্ন 1000 টাকা কর্মচারীরা পাবে। যেমন আগে অতীতের সরকার 5% বিশেষ ভাতা দিয়েছিল, সেখানে বলা হয়েছে সর্বনিম্ন 1000 টাকা। তাহলে ওই 5%-এ বাড়ে হলো 8250 টাকা, যার বেসিক, তার বাড়ে 412 টাকা। তা সেখানে বলছে সর্বনিম্ন 1000 টাকা, তার মানে আরো 600 টাকা সে বেশি পাচ্ছে। আর এখানে এই ভাতাটাকে কিন্তু এই সরকার 3 গুণ করছে, 5%-কে বাড়িয়ে 3 গুণ করছে। আমরা অভিনন্দন জানাই সরকারকে। কিন্তু সেক্ষেত্রে যে জিনিসটা দেখা গেছে, তারা সেই 3 গুণ বাড়ানোর পরেও কিন্তু বলছে যে সর্বনিম্ন 1000 টাকা পাবে। কিন্তু 15%-এ যদি আজকেও একজন কর্মচারী যোগদান করে, তার বেসিক হয় 8250 টাকা এবং তার 15%-এ বাড়ে 1237 টাকা। তাহলে 1000 টাকা কি হিসাবে? এই জিনিসটা কিভাবে দেখছেন, কি মনে করছেন? ধন্যবাদ। সুন্দর একটা বিষয় আপনি উপস্থাপন করছেন। আমি এই বিষয়টা নিয়ে খুবই মর্মাহত, কারণ আমাদের সাথে বিভিন্নভাবে যে কথাবার্তাগুলো হচ্ছিল, এই বিষয়গুলো নিয়ে আলোচনা যখন চলছিল সেই সময়, তখন বলা হয়েছিল যে সর্বনিম্ন এবং সর্বোচ্চ একটা ধাপ করে দেওয়া হবে। তো সর্বোচ্চ ধাপ তারা দিল কি দিল না, এটা নিয়ে আসলে আমাদের অতটা মাথা ব্যথা নাই। কারণ আমাদের কর্মকর্তাদের যে সুযোগ সুবিধা সরকার দিতে চাচ্ছে, তারা দিক, আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু আমরা যারা প্রজাতন্ত্রের কর্মচারী, আমরা যারা জনগণের সেবা দিতে বদ্ধপরিকর এবং জনগণের সেবা নির্বিঘ্নে দিতে চাই, কিন্তু আমাদের যদি পেটের ক্ষুধা সঠিকভাবে নিবারণ না হয়, আমরা যদি আমাদের পরিবার পরিজন নিয়ে চিন্তিত থাকি, তাহলে আমরা জনগণের সেবাটা সুষ্ঠুভাবে কিভাবে দিব? আমরা যদি জনগণকে সুষ্ঠুভাবে সেবা দিতে না পারি, তাহলে সরকারের যে উদ্দেশ্য সেটা কিভাবে ফলপ্রসূ হবে? সরকার কিভাবে একটি জনবান্ধব সরকার হিসাবে পরিচালিত হবে? আমরা এই বিষয়টা নিয়ে আসলে সন্দিহান। যখন সরকার অতি দ্রুত আমাদেরকে খুশি করার জন্য মাত্র 1000 টাকা সর্বনিম্ন ইটা রেখে একটা বাজেট, একটা গেজেট ঘোষণা করলো, এটা আমরা এই জিনিসটা আমরা মর্মাহত, আমরা বিস্মিত হয়েছি। যে আমাদের সাথে যেভাবে মোটামুটি কথা হচ্ছিল যে সর্বনিম্ন 4000 টাকা প্রদান করা হবে, যে বিভিন্ন গণমাধ্যমেও এই বিষয়টি এসেছে যে সর্বনিম্ন প্রদান করা হবে 4000 টাকা। আমরা এটাতে আমাদের দাবি ছিল 6000 টাকা, কিন্তু বিভিন্নভাবে আমাদেরকে জানানো হয়েছিল যে 4000 টাকা প্রদান করা হবে। আমরা রাজি না হলেও আমরা প্রতিবাদ করি নাই, কিন্তু বাস্তবতা হলো যে আমাদের বৃদ্ধি হলো 1237 টাকা, আর গেজেটে প্রকাশিত হলো সর্বনিম্ন 1000 টাকা। এটা অত্যন্ত লজ্জাস্কর, অত্যন্ত দুঃখজনক। এই বিষয়টা আমরা এখনও সংশোধনের সময় রয়েছে। আমরা মাননীয় অর্থ উপদেষ্টা মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি যে আপনাদের সাথে বিভিন্ন সময়ে যে কথাবার্তাগুলো হয়েছিল, এই বিষয়গুলো আপনাকে মাথায় নেন এবং সর্বনিম্ন আপনাদের যে প্রতিশ্রুতি 4000 টাকা, সেটাকেই আপনারা আবার নতুন করে ঠিক করে আমাদেরকে সর্বনিম্ন 4000 টাকা প্রদান করুন এবং অতি দ্রুত আগামী বছর না হলেও তার পরের বছর যেন আমরা নতুন পে স্কেল পাই, সেই জন্য একটি নতুন পে কমিশন আপনি গঠন করে দিবেন। বৈষম্য মুক্ত একটি পে স্কেল যেন সরকারি কর্মচারীরা ভোগ করতে পারে, সেই ব্যবস্থাটা আপনারা করে দিয়ে যাবেন। পাশাপাশি আরেকটা অনুরোধ আমি এই আজকের এই লাইভের মাধ্যমে আমি সরকার বাহাদুরকে জানাতে চাই যে প্রায় 2 লক্ষ কর্মচারী সর্বশেষ ধাপে তাদের বেতন চলে আসছে, তারা কোনো বেতন বৃদ্ধি হচ্ছে না। শুধু আজকে বেতন বৃদ্ধি হচ্ছে না এটাই শেষ কথা নয়, চাকরি যখন শেষ হয়ে যাবে, যখন সে পেনশনে যাবে বা গ্র্যাচুইটি নিতে যাবে, তখনও কিন্তু এই যে একটা ইনক্রিমেন্ট বা 2টো ইনক্রিমেন্ট সে বঞ্চিত হলো, এর কারণে কিন্তু প্রায় কয়েক লক্ষ টাকা থেকে সে বঞ্চিত হবে। তো আমি একজন সাধারণ কর্মচারী, আমাদের যারা সর্বশেষ যে আমাদের উদ্দেশ্য থাকে, আমরা চাকরি শেষ জীবনে আমরা কিছু টাকা পয়সা পাবো যেটা দিয়ে আমাদের পরবর্তী জীবন চলবে, সেখানেও যদি আমাদের এইটাতে এই লসের শিকার হতে হয়, তাহলে এর চেয়ে দুর্ভাগ্য আর কি হতে পারে? আমরা চাই এই বিষয়ে দ্রুত একটি সিদ্ধান্ত আসুক যে তাদের বেতন সর্বশেষ ধাপে চলে গেছে। আচ্ছা, এই বিষয়ে আমি একজনের একটা কমেন্ট নিচ্ছি। এমডি মাসুদ খন্দকার, উনি বলেছেন আমি সহ পুলিশ বাহিনীর
হাজার হাজার সদস্য এবার শেষ ধাপে আছে, বেতনের শেষ ধাপে। সরকারি নির্দেশনা না হলে আগামী 1 জুলাই আমাদের এবারের ইনক্রিমেন্ট লাগবে না। হ্যাঁ, আমি তাহলে এটাই বলছিলাম, এই ক্ষেত্রে আমি মানে এটাই তাদের- বলছিলাম যে শুধু আগামী বছর যাদের ইনক্রিমেন্ট লাগবে না, এটা তো আছে প্রায় কয়েক লাখ। এর আগে ইতিমধ্যে গত 2 বছর আগে থেকেও অনেকেই আছে যাদের বেতন বৃদ্ধি হচ্ছে না, যাদের সর্বশেষ ধাপে তারা পৌঁছে গেছে, কিন্তু তাদের বিষয়ে কোনো রকম নির্দেশনা এই গেজেটে আমরা পাইলাম না। আমরা আশা করব দ্রুত আরেকটি নতুন একটি সংশোধিত গেজেট প্রকাশ করা হোক, যেখানে সর্বনিম্ন একটি ধাপ নির্ধারণ করে দেওয়া হোক, এবং এই যে সর্বশেষ ধাপে যেসব কর্মচারীদের বেতন পৌঁছে গেছে তাদের বিষয়ে একটি নির্দেশনা আসুক, যেখানে ওই সকল কর্মচারীরাও যেন ক্ষতির সম্মুখীন না হয়, তাদেরও যেন বেতন বৃদ্ধি হয়, তারাও যেন সুষ্ঠুভাবে তাদের পরিবার পরিজন নিয়ে বেঁচে থাকতে পারে, এবং সরকারের যে দায়িত্ব, যে জনসেবা, সেটা যেন সুষ্ঠুভাবে পরিপালন করতে পারে, সেই বিষয়ে দৃষ্টি আকর্ষণ করছি। আচ্ছা, এই যে সরকারি কর্মচারীরা দীর্ঘদিন থেকে তাদের যে আন্দোলন, তাদের একটা পে কমিশন গঠন করা, সেই পে কমিশন গঠন করার ভিত্তিতেই কিন্তু যখন একটা সরকার পে কমিশন দিতে না পারে তখনই আসে মহার্ঘ ভাতার প্রশ্ন। তো সেই মহার্ঘ ভাতা যখন সব কিছু নিয়েই মহার্ঘ ভাতা দেওয়ার পরিকল্পনা চলছিল, কার্যক্রম সবাই এগিয়ে আসছে, কিন্তু সেখানে যখন বিশেষ ভাতার প্রশ্নটা আসলো, তো বিশেষ ভাতাটা 15% দিলেও সেই 15%-এর ক্ষেত্রে যখন একজনের সর্বনিম্ন 1200 টাকা বৃদ্ধি পায়, 1237 টাকা বৃদ্ধি পায়, তার মানে 1000 টাকা তো সে আগে পাইতই, তাহলে সে বেশি পাচ্ছে কত? 237 টাকা। আচ্ছা, এই 237 টাকা নিয়ে আপনারা আসলে কতটুকু সন্তুষ্ট, বা আপনাদের আসলে সংসার বা জীবনমান কিভাবে চলছে, এটা নিয়ে আমরা মনির ভাইয়ের কাছ থেকে কিছু শুনতে চাই। আসলে আমাদের দাবি ওই 1000 কিংবা 1200 এটা ছিল না, আমাদের ন্যূনতম বৃদ্ধি ছিল 6000। আর আমরা এটাতে হতাশ। আর মহার্ঘ ভাতা না দিয়ে বিশেষ সুবিধা আমরা কখনোই আশা করি নাই। আমাদের দীর্ঘদিনের যে আন্দোলন, বাংলাদেশের সকল কর্মচারী যে সংগঠনগুলো আছে, বিশেষ করে কর্মচারী ফেডারেশন, তারপর দাবি আদায় ঐক্য পরিষদ, আমরা সবাই চেয়েছি নতুন একটা পে স্কেল ঘোষণা। যেহেতু দীর্ঘদিন পে স্কেল ঘোষণা হয় নাই, 15 সালের পরে বহু গুণে বেতন, এই জীবনমান ব্যয় বৃদ্ধি পাচ্ছে, বাজার মূল্য বৃদ্ধি পাচ্ছে, কিন্তু আমাদের বেতন সেই হিসাবে কিছুই বাড়ে নাই। সেই কারণে আমাদের দাবিটাই ছিল মানে পে স্কেল। পে স্কেল ছাড়া আসলে আমাদের কোনো কিছুই সম্ভব না, এবং এটা মেনে নেওয়ারও মতো না। তাছাড়া এই মহার্ঘ ভাতাও না, এটা বিশেষ সুবিধা যেটা দিচ্ছে সেটাতে আমরা মানতে রাজি না, এটা আমরা প্রত্যাখ্যান করি। আশা করি ঈদের পরবর্তীতে যখন অফিস খুলবে তখন আমরা আবার যোগাযোগ রাখবো সরকার মহোদয়ের সাথে। যদি সুরাহা না হয় তাহলে আমরা অন্য বিকল্প ব্যবস্থা করব, অর্থাৎ আমাদের যে আন্দোলনের গতিবেগ সেটা আরো বাড়িয়ে দেবো আশা করি।